আমার আজকের রেসিপি ঝরঝরা ভুনা খিচুড়ি, পোলাও চালের এবং সাথে থাকবে 2 রকমের ডাল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাল নিয়েছি। মুগ ডালটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। হাফ কাপ নিয়েছি মুগ ডাল, হাফ কাপ নিয়েছি মুসুরির ডাল। চাল এবং ডাল মিলিয়ে নিয়েছি হাফ কেজি। 2-3 মিনিট ডালগুলো আমি ভেজে নেব। খিচুড়ি রান্না করার ক্ষেত্রে দেখা যায় ডালগুলো ভেজে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়ির থেকে। 30 মিনিট ভিজিয়ে রাখবো ডাল আর চাল। এবার আমার লাগবে খিচুড়ি রান্না করার জন্য বাদাম। 2 আইটেমের বাদাম নিয়েছি, 6 থেকে 7টা নিয়েছি কিশমিশ, ব্লেন্ডার করে দেবো আমি। একটা হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ, দিয়েছি 5টা পেঁয়াজ কুচি, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 4-5টা করে গোলমরিচ, দুইটা দিয়েছি তেজপাতা। এবার আমি দিব 3 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এতে কি হবে, মশলার কালারটা খুব সুন্দর থাকবে। কখনো গুঁড়া মশলা যদি তেলে দেন তাহলে কিন্তু একটু পানি দিতে হবে, তা না হলে কিন্তু কালচা রং হয়ে যাবে। দেখেন আমি তো আদা রসুন দিয়েছি সাথে, এই জন্য আমার রংটা সুন্দর আছে। একটু পানি দিয়ে দিলাম। দিয়েছি মিক্স মশলা 1 চামচ, ভাজা জিরার গুঁড়া দিব 1 চামচ, স্বাদ মতন লবণ দিব। এবার আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ যে ব্লেন্ডার করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি মশলার সাথে। এবার ভালোভাবে কষাতে হবে। মশলার থেকে কাঁচা গন্ধ যে বেরিয়ে যায় মশলার, সেইভাবে কষাতে হবে। দেখেন তেল উঠে গেছে, কেননা আমি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করব। পানির পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে, মশলা কাঁচা থাকা যাবে না। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল ছেড়ে দিয়েছি। 3 থেকে 4টা কাঁচামরিচ ফাটিয়ে মাঝখান থেকে একটা কিউব করে আলু কেটে দিয়েছি। আপনি চাইলে যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। খিচুড়িতে বাদাম কিশমিশ অবশ্যই দিবেন, তাহলে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসবে। ভুনা খিচুড়ির থেকে একেবারে মুখে দিলে মিলে যাবে, সফট হয়ে যাবে। বাদাম ব্লেন্ডার করে দেওয়ায় খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন আমি চাল ডালগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একেবারে ভালোভাবে কষিয়ে ঝনঝন একটা শব্দ হবে। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি ফুটন্ত পানি অ্যাড করে দেব। হাফ কেজি চাল ডাল নিয়েছি আমি, এখানে আমি পানির পরিমাণ দিব 3 পা। আমি আন্দাজ করে দিচ্ছি, আমার আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে। আপনারা চাইলে মেপে দিতে পারেন। আমার ভিডিও নতুন আপুদের জন্য প্লিজ আপুরা, তোমাদের ভালো লাগলে এই ভিডিওটা ফলো করে তোমরা রান্না করতে পারো। ভুনা খিচুড়ি খুব সহজে কিভাবে রান্না করা যায় এবং টেস্টি। এই পর্যায়ে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি 3 পা পরিমাণ। একটা টিপস এই পর্যায়ে, এখানে ফুটন্ত পানিটাই দিতে হবে। পোলাও চাল রান্না করার খিচুড়িতে ফুটন্ত পানি ব্যবহার করতে হবে, তা না হলে কাদা কাদা হয়ে যাবে ঠান্ডা পানি দিলে। ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। চুলার আগুনটা মাঝারি করে 3 মিনিট, একেবারে ঠিক 3 মিনিট পরে আমি ফিরে আসবো ঢাকনা খুলে। একেবারে ঝরঝরা হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের সুবিধার জন্য। দেখেন 3 মিনিট পরে ফিরে আসলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দমে রেখে দেব আরও 5 থেকে 10 মিনিট। আপনাদের যদি ভালো লাগে এভাবে আপনারা করতে পারেন বাসায়। পোলাও চাল দিয়ে, মুসুরি ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে কীভাবে খুব সহজে ভুনা খিচুড়ি বাসায় রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায়। প্লিজ বোনেরা, যদি আমার আজকের ভুনা খিচুড়ি আপনাদের এতটুকু ভালো লাগে আর কাজে আসে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের ভালোবাসা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। প্লিজ, আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঝরঝরা হয়েছে। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে। এটা দেখতে যেমন হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। গরুর মাংসের কালা ভুনার সাথে আমি খিচুড়িটা আজকে সার্ভ করছি। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।